প্রোডাক্টটা কিভাবে ফর্ম হবে দেখ, প্রোডাক্ট ফর্ম করার টেকনিকটা জাস্ট মনে রাখি কিভাবে হলো, মেকানিজম তোর আছে ক্লাস 11-এ এই রিয়াকশনটারই, এবং তো স্কুলে আসে, এটা মেকানিজম কিভাবে প্রোডাক্টটা ফর্ম হবে তুই জাস্ট মনে রাখবি ভাই। দেখ Cl2 দিয়েছি তো, আমি এটা করবো হচ্ছে ভাই Cl2কে চালাকি করে আমি এরকম লিখতে পারি তো, আমি এখান থেকে একটা HCl বার করবো, বা তুই এইভাবে মনে রাখতে পারিস, একটা Cl-কে এই পার্টের সাথে লাগাবো আর একটা Cl-কে হাইড্রোজেনের সাথে লাগাবো, প্রোডাক্ট আমার কি হচ্ছে CH3Cl, শর্টে লিখছি এরকম এবার, প্লাস HCl। তাহলে দেখ আমি দিয়েছিলাম Cl2 ইন প্রেজেন্স অফ ইউভি লাইট বা ডিফিউজ সানলাইট বা H nu একই গল্প, ওরা গিয়ে কী করলো, H nu কেন লিখেছি, এই এনার্জি বলে E = H nu ওইভাবেও লেখে। তাহলে আমার কী হলো ভাই CH3Cl প্লাস HCl, বোঝা গেল? তাহলে Cl একটা দেখ আমার অ্যাজ ইফ হাইড্রোজেনকে সরিয়ে ঢুকে গেছে এই সিস্টেমের মধ্যে, এটা ছিল CH4, প্রোডাক্ট হয়ে গেছে CH3Cl, মানে এই CH4 এর একটা হাইড্রোজেনকে ক্লোরিন সরিয়ে দিয়ে ঢুকে গেছে, সাবস্টিটিউট করে ঢুকেছে, তাহলে এটা আমি প্রোডাক্টটা পেলাম, বোঝা গেল? প্লাস কি হলো, একটা HCl পেলাম, বুঝতে পেরেছিস? হ্যাঁ চল বুঝলাম। এবারে সিমিলার হতে এটার মধ্যে CH3Cl একটা ফর্মুলা, তোর খাতায় জায়গা আছে, এর মধ্যে আমি একই রিয়েজেন্ট দিচ্ছি ডু, একই রিয়েজেন্ট দিচ্ছি ডু। ডু লেখা মানে কি ভাই, ডু লেখা মানে হচ্ছে আমি আগের স্টেপে রিয়েজেন্টে রিপিট করছি, সেটা আমি পরীক্ষায় লিখবো না, এখন সময় বাঁচানোর জন্য লিখলাম, ঠিক আছে? আমি আবার কেন এতটা লিখতে হবে ভাই, ডু মানে আগের স্টেপে রিয়েজেন্টে আমি রিপিট করছি, বুঝতে পেরেছিস? তাহলে ভাই এখন স্টার্টিং মেটেরিয়ালটাকে, এইটা হচ্ছে আমার স্টার্টিং মেটেরিয়াল হয়ে গেছে, তুই বলতো পরের স্টেপের প্রোডাক্টটা কি হবে? এক্স্যাক্টলি CH2Cl2 আর আরেকটা HCl বেরিয়ে যাবে, এটা ছিল CH3Cl, তাহলে এখান থেকে ভাই আরেকটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে প্রোডাক্ট কি হলো CH2Cl2 প্লাস আরেকটা আমি পেলাম HCl, বুঝলি? হ্যাঁ ভাই বুঝতে পারছি, অ্যারো ফর্মেটে আমরা এরকম লিখছি। পরের স্টেপ CH2Cl2 ফর্ম হয়েছে, এর মধ্যে আবার ডু করলাম, বল পরের স্টেপের প্রোডাক্টে কি হবে? CHCl3 প্লাস আরও একটা HCl পাচ্ছি, এর মধ্যে আবার লিখছি ডু, তোর খাতায় প্রচুর জায়গা, তুই খাতা ইউটিলাইজ করছিস, ঠিক আছে? এর মধ্যে আবার লিখলাম ডু, তার মানে কি আগের স্টেপের রিয়েজেন্ট আমার রিপিট হচ্ছে, বল পরের স্টেপের প্রোডাক্টটা কি হবে? CCl4, এক্স্যাক্টলি CCl4 প্লাস HCl, বোঝা গেছে? এই হচ্ছে আমার পুরো জিনিসটা হলো, এত তুই ক্লিয়ার? চল আমার ক্লিয়ার হয়েছে এত অব্দি। আঁকলাম খাতার মধ্যে ডু ডু এরকম ফর্মেট আঁকলাম, ডু মানে আগের স্টেপে রিয়েজেন্টটা রিপিট করছি, সময় বাঁচানোর জন্য এইভাবে লিখলাম, ঠিক আছে? বোঝা গেছে? চল বুঝতে পেরেছি। এইবারে দেখ এই যে প্রোডাক্টগুলো ফর্ম হয়েছে, প্রোডাক্টগুলো একটু নামটা আমি দেখি, প্রথমটার নাম কি IUPAC নেম বল, প্রথমটার নাম কি ছিল? মিথেন। এটার IUPAC নেম কি হবে? এটার IUPAC নেম কি হবে? ক্লোরোমিথেন। খাতায় লেখার কোনো দরকার নেই, ক্লোরোমিথেন। এটার IUPAC নেম কি হবে বল? ডাইক্লোরোমিথেন, এক্স্যাক্টলি ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন। এটার নাম কি হবে? ট্রাইক্লোরোমিথেন। এটার নাম কি হবে? টেট্রাক্লোরোমিথেন। এটার নাম হচ্ছে টেট্রাক্লোরোমিথেন হবে, ঠিক আছে? কার্বন টেট্রাক্লোরো তো নর্মাল নাম, ওটা IUPAC নেম নয়, IUPAC নেম ফলো করলে আমার টেট্রাক্লোরোমিথেনই আসছে, বোঝা গেল? তাহলে চারটেরই আমি নাম বুঝতে পারলাম, মিথেন তো নাম জানতাম, তাহলে চারটের নাম বুঝতে পারলাম, ঠিক আছে? বোঝা গেছে? এইবারে দেখ এদের মধ্যে একজনের একটা কমন নেম আমাকে একটু জানতে হবে, CHCl3 ভাই, CHCl3। CHCl3 হচ্ছে সেই মলিকুলটা যেটা তুই ভাই ছোটবেলায় ভয় পেতিস, ঠিক আছে? তোকে ভাবতিস যে কেউ কিডন্যাপ করে তোকে নিয়ে চলে যাবে, একটা কালো অ্যাম্বাসাডার আসবে তোকে ভাই নাকে কিছু চেপে ধরবে, কিডন্যাপ করে তোকে নিয়ে যাবে, এটা হচ্ছে ক্লোরোফর্ম, CHCl3, ঠিক আছে? CHCl3 হচ্ছে ক্লোরোফর্ম, ওকে? CHCl3 হচ্ছে ক্লোরোফর্ম, তুই ভয় পেতিস না অন্যকে ভয় দেখাতিস সেটা নিয়ে, সেটা আমি জানি না, ঠিক আছে? CHCl3 হচ্ছে ক্লোরোফর্ম। এবার এই যে ভাই পুরো সিরিজ অফ রিয়াকশনটা লিখলাম, পরীক্ষাতে যদি আমার আসে নাম্বার পাওয়ার জন্য আমি কি করছি, তোকে ধর বললো CH4 এর মধ্যে Cl2UV, তুই এখানে থামিয়ে দিবি, অবভিয়াসলি বুঝতে পারলাম একটাই তোকে বলেছে। প্র্যাকটিক্যালি যখন ল্যাবে এই রিয়াকশন কেউ করে না, এই রিয়াকশনটা ভাই এখানে গিয়ে থামে না, তুই যখন CH4 এর মধ্যে Cl2UV দিবি না, এটা এখানে গিয়ে থামবে না, এটা ভাই এখান থেকে অটোমেটিক্যালি এখানে চলে যাবে, এটা এখান থেকে এখানে যাবে, এটা এখান থেকে এখানে গিয়ে থামে। তো এটা কেন এখানে গিয়ে থামে সেটা ক্লাস 11-এ জানতে পারবো। তোকে পরীক্ষাতে ক্লাস 9 যদি জিজ্ঞেস করে ভাই CH4 এর মধ্যে Cl2 আর UV দেওয়া হলো, প্রোডাক্ট আমার কি হবে? CH3Cl আর HCl, ব্যাস থামিয়ে দেবো এখানে, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? আচ্ছা তাহলে এবার তুই কোশ্চেন লেখ, খাতার মধ্যে লেখ C2H6 অ্যারো দে, অ্যারোর উপরে লেখ Cl2, অ্যারোর উপরে লিখছি Cl2, নিচে লেখ 300 ডিগ্রি সেন্টিগ্রেড, 300 ডিগ্রি সেন্টিগ্রেড, 300 না 327 লেখ, 327, 327 ডিগ্রি সেন্টিগ্রেড। 327 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন আগে বল? 327 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন? 327 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন?
3 to 7 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন বল আমাকে বল 600 কেলভিন ঠিক আছে 600 কেলভিন কত অ্যাড করলাম আমি জানি ভাই কত অ্যাড করলাম 273 অ্যাড করলাম তাহলে 600 কেলভিন ঠিক আছে কেন বলতো তো টেম্পারেচারও দেওয়া থাকতে পারে কারণ দেখ আমাকে তো ভাই শুধু Cl2 দিলে হবে না আমাকে তো বন্ডটা ভাঙতে হবে সেই বন্ড ভাঙার জন্য যে এনার্জি দরকার আমি দিলাম তাকে আমি চাইলে ইউভি দিতে পারি ভেঙে যায় ডিফিউজ সানলাইট এগুলো একই গল্প বা চাইলে আমি হিটও দিতে পারি যেটাও কিছুক্ষণ আগেই বলেছিল আমি হিট দিয়েও বন্ডটা ভাঙতে পারি তো চাইলে 300 ডিগ্রি সেন্টিগ্রেড অনেক হিট বুঝতেই পারছিস ঠিক আছে 300 ডিগ্রিতে আমার বন্ডটা ভেঙে যাবে এত হাই টেম্পারেচার তাহলে এই জন্য দেখ এই কোশ্চেনে Cl2 এর সাথে হিটটা দেওয়া আছে বুঝলি বোঝা গেল তাহলে বলতো কি প্রোডাক্টটা কি হবে বলতো প্রোডাক্ট বল কি হবে দেখে বল খাতার মধ্যে একই কনসেপ্ট ইউজ করে তুই আঁকবি ঠিক আগেরটা যেটা করলাম জাস্ট ফার্স্ট স্টেপের প্রোডাক্ট আমাকে বল এক্স্যাক্টলি C2H5Cl + HCl হয়ে গেল ভাই একটা হাইড্রোজেন সরিয়ে ক্লোরিন ঢোকাবো বন্ধুর খাতা থেকে আঁকার কোনো দরকারই নেই এটা C2H6 ছিল একটা হাইড্রোজেন সরে গিয়ে যাচ্ছে ওর জায়গায় একটা ক্লোরিন ঢুকছে তাহলে প্রোডাক্টের ফর্মুলা কি হচ্ছে C2H5Cl প্লাস অন্য প্রোডাক্টে কি হচ্ছে HCl যেটা এইমাত্র আমি করছিলাম তাহলে C2H5Cl + HCl বোঝা গেছে চল বুঝতে পারলাম তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্টটার নাম কি আইইউপিএসসি নাম আইইউপিএসসি নাম কি হবে বল ক্লোরোইথেন এক্স্যাক্টলি ক্লোরোইথেন বোঝা গেল তাহলে এই হচ্ছে আমাদের মিথেন আর ইথেনের রিয়াকশন চল বইয়ের মধ্যে মার্ক করি তারপর আবার ফিরে আস 12.15.2 তার মধ্যে 1 নাম্বার পয়েন্ট কম্বাশনের মধ্যে নাম্বার 1 পয়েন্ট কমপ্লিট কম্বাশন আচ্ছা মার্ক করা শুরু কর দেখ লেখা আছে মিথেন অ্যান্ড ইথেন বার্ন ইন এয়ার উইথ আ ব্লুইশ নন সুটি ফ্লেম এটার মানে কি ব্লুইশ মানে বুঝতে পারছিস নন সুটি ফ্লেম মানে কি আচ্ছা সুটি ফ্লেম মানে হচ্ছে তুই দেখবি মোমবাতি যখন আমি জ্বালাই কালো কালো ইয়ে ওঠে না দেখতে পাচ্ছিস ওটা বলে সুটি ফ্লেম ঠিক আছে ওকে তাহলে ব্লুইশ নন সুটি ফ্লেম মানে আমি আইডিয়া পেলাম বাড়ি থেকে ইউটিউবে সার্চ করে তুই একদম ডেমো দেখতে পাবি সার্চ করি বাড়িতে ইউটিউবে তুই তো অনেক কিছু সার্চ করিস ইনস্টাগ্রামে রিলস দেখিস কোথায় কে নাচছে খাচ্ছে এসব দেখিস এগুলো সার্চ করতে পারিস তুই চাইলে ঠিক আছে তাহলে ব্লুইশ নন সুটি ফ্লেম মানে ডেমো দেখে নিবি বাড়ি তারপর দেখ লেখা আছে তারপরের লাইনটা আ লার্জ অ্যামাউন্ট অফ হিট ইজ অলসো গিভেন আউট ওই যে এক্সোথার্মিক রিয়াকশন ছিল কম্বাশনটা আ লার্জ অ্যামাউন্ট অফ হিট ইজ অলসো গিভেন আউট সো অ্যালকেনস আর গুড ফুয়েলস দেখতে পাচ্ছিস আমরা ভালো ফুয়েল হিসেবে ইউজ করতে পারবো তোকে পরীক্ষাতে কোশ্চেন করতে পারে তাহলে লিখে রাখ কোশ্চেনটা কি লিখবি হোয়াই হাইড্রোকার্বনস আর এক্সিলেন্ট ফুয়েল হোয়াই হাইড্রোকার্বনস আর এক্সিলেন্ট ফুয়েল চল এটার অ্যান্সারটা লিখে রাখি বইয়ের তো উপর নিচ ডান দিক বাদিকে প্রচুর জায়গা দিয়েছে তোকে পাবলিশার থেকে লিখে রাখ এখানেই লেখ 2 লাইন লিখবো জাস্ট সাফিসিয়েন্ট জায়গা আছে বইয়ের উপর নিচে লেখ বিকজ হাইড্রোকার্বনকে শর্টে HC লিখতো বিকজ হাইড্রোকার্বন মানে শর্টে HC ইগনাইট ইজিলি বিকজ হাইড্রোকার্বন ইগনাইট ইজিলি at low temperature and liberate large amount of heat without leaving আর দুটো ওয়ার্ড আছে without leaving any residue এই কোশ্চেনটা তোর আইসিএসসি 2013 এর কোশ্চেন ঠিক আছে 2013 লিখে রাখ 2013 মানে লিখে রাখবি হোয়াই হাইড্রোকার্বনস আর এক্সিলেন্ট ফুয়েল ওকে আচ্ছা তারপরে চলে আসে দেখ মিথেন আর ইথেনের কম্বাশন রিয়াকশন দেওয়া আছে তো আমি কিছুক্ষণ আগেই দেখলাম মার্ক করে ফেলছি মিথেন আর ইথেনের কম্বাশন রিয়াকশন তারপরে রোমান লেটার 2 কম্বাশন ইন ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ এয়ার যদি এগুলো তোর আসবে না কম্বাশন ইন ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ এয়ার প্রোডাক্ট কি হচ্ছে কার্বন মনোক্সাইড ওয়াটার বা কখনো কার্বন আর ওয়াটার এটা আমার লাগবে না ঠিক আছে আচ্ছা এইবারে তার ঠিক পরে একটা বক্সে করা আছে বক্স দেখতে পাচ্ছিস বক্সের মধ্যে লেখা আছে soot is used in the manufacture of printing inks and tires তার মানে ইনকমপ্লিট কম্বাশন করে যে কালো কালো কার্বনটা পড়ে থাকলো না ওটা দিয়ে আমরা এবার কালি বানাতে পারি ঠিক আছে
তাহলে লেখা আছে দেখ, সুট ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ প্রিন্টিং ইঙ্কস অ্যান্ড টায়ার্স। ওকে, মার্ক করলাম। চলে যাচ্ছি পরেরটা, 2 নাম্বার টাইপ অফ রিয়াকশন, রিয়াকশনস উইথ হ্যালোজেন্স। তার মধ্যে ইকুয়েশনে চলে আসি ডাইরেক্ট, CH4 প্লাস Cl2 প্রোডাক্ট হচ্ছে কি, মার্ক করবো ভালো করে, ডিফিউজ সানলাইট অর 600 কেলভিন। দেখবি দেওয়া আছে 600 কেলভিন, মানে 327 ডিগ্রি সেন্টিগ্রেড। তোকে পরীক্ষাতে কেলভিনও দিতে পারে, ডিগ্রি সেন্টিগ্রেডও দিতে পারে। প্রোডাক্ট আমার কি হচ্ছে, CH2Cl প্লাস HCl। বোঝা গেল? বুঝেছিস? চল তারপরে চলে যাচ্ছে হচ্ছে তার নিচে আবার একটা রিয়াকশন আছে, 3খানা রিয়াকশন, CH3Cl প্লাস Cl2, প্রোডাক্ট হচ্ছে CH2Cl2 প্লাস HCl। এই তো ভাই করেছিলাম, দেখ CH3Cl প্লাস HCl, প্রোডাক্ট হচ্ছে কি CH2Cl2 প্লাস HCl, এই যে দেখতে পাচ্ছি। তারপর একটা আবার দিয়েছে CH2Cl2 প্লাস HCl, প্রোডাক্ট হচ্ছে CHCl3 প্লাস HCl, দেখতে পেলাম। CHCl3 নিচে ক্লোরোফর্মের নামটা একটু মার্ক করে রাখলাম, হয়েছে। তারপরে দেখ আবার CHCl3 এর মধ্যে Cl2, প্রোডাক্ট হলো কি CCl4 প্লাস HCl। এই পুরো সিরিজ অফ রিয়াকশনটা দেওয়া থাকলো, করলাম যেটা আমি খাতার মধ্যে, হয়েছে। তারপরে চলে পরের পেজ না, তার ঠিক পরে দেখ আবার ইথেনের রিয়াকশন বক্সের মধ্যে দেওয়া আছে না? তাহলে কটা রিয়াকশন আছে? 6টা, মার্ক করে ফেল। ও তো তুই বুঝে যাচ্ছিস ভাই কোথায় কি হচ্ছে। C2H5Cl এর মধ্যে যদি আমি Cl2 আর ডিফিউজ সানলাইট দিই, প্রোডাক্ট আমার কি হবে, আরেকটা হাইড্রোজেন সহ একটা Cl ঢুকবে। তাহলে ফর্মুলা কি হবে, C2H5Cl এর মধ্যে সেকেন্ডারি ইকুয়েশনটা আছে, যদি আমি Cl2 আর ডিফিউজ সানলাইট দিই, প্রোডাক্টের আমার ফর্মুলা কি হবে, আরেকটা হাইড্রোজেন সহ একটা Cl ঢুকবে। তাহলে C2H4Cl2। বাকিগুলো বুঝতে পারছি একইভাবে, একটা করে হাইড্রোজেন সরাবো, একটা করে ক্লোরিন ঢোকাবো, আর একটা সাইড প্রোডাক্ট HCl ফর্ম হবে। বোঝা গেছে? চল, ক্লিয়ার? বল কি বলছিস? হ্যাঁ নিয়ে এত ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এইবারে দেখ তারপরে রিয়াকশনগুলো কিন্তু আমাদের বোর্ডে আর নেই, তারপরে রিয়াকশনগুলো আমাদের বোর্ডে নেই, একদম মেনশন করা আছে তোর এই রিয়াকশনগুলো আছে। চলো এইবারে চলেছি 12.15.3 ইউজেস। মিথেনের নাম্বার 1 ইউজগুলো তোকে পড়তে হবে, এখানে ভালো করে পড়তে হবে। মিথেনের 1 নাম্বার ইউজ, মিথেন ইজ আ সোর্স অফ কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন। এই বছর কিন্তু ইউজ থেকে কোশ্চেন এসেছিল। তাহলে মিথেন ইজ আ সোর্স অফ কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন। তারপরেরটা, ইট ইজ ইউজড ইন দ্য প্রিপারেশন অফ useful compounds like acetylene, formaldehyde, carbon tetrachloride. It is used in the preparation of useful compounds like acetylene, formaldehyde, carbon tetrachloride. ঠিক আছে। তারপরে 3 নাম্বার, it is employed as a domestic fuel. It is used as a domestic fuel. তারপরে ইথেনের ইউজ, ইথেনের 1 নাম্বার ইউজড ইন দ্য প্রিপারেশন অফ, আগেরটার সাথেই একইভাবেই লিখছি, মানে লিখছি না, মার্ক করছি, অ্যাসিটালডিহাইড অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। কোথায় ইউজ করা হয় এগুলো জিজ্ঞেস করবে না, করবে হচ্ছে ফুয়েলটা, ডাইরেক্ট 3 নাম্বার পয়েন্ট মার্ক করে। ইথেন ইজ অলসো আ গুড ফুয়েল, এইগুলো তোকে জিজ্ঞেস করবে, ফুয়েল পার্টটাই জিজ্ঞেস করে। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যালকেনের পার্ট। খাতা হেডিং দিলে অ্যালকিন, খাতা হেডিং দেয় অ্যালকিন, ALKENE। অ্যালকিনের মধ্যে হেডিং দিয়ে খাতায় প্রিপারেশন অফ, আমাদের একটাই আছে সিলেবাসে। অ্যালকেনের মধ্যে যেমন দুজনের প্রিপারেশন ছিল, অ্যালকিনের মধ্যে একমাত্র আছে হচ্ছে ইথিনের প্রিপারেশন, ইথিন। তাহলে প্রিপারেশন অফ ইথিন, ETHENE, ইথিনের প্রিপারেশন। হয়েছে প্রিপারেশন অফ ইথিন। চল দেখ, প্রিপারেশন অফ ইথিনের মধ্যে নাম্বার 1 মেথড, 1 নাম্বার মেথড ফ্রম অ্যালকোহল। প্রিপারেশন অফ ইথিনের মধ্যে 1 নাম্বার মেথড ফ্রম অ্যালকোহল। অ্যালকোহল থেকে বানাবো। তাহলে আমি একটা অ্যালকোহলের ছবি একটু কায়দা করে অন্যভাবে ঘুরিয়ে আঁকছি, জাস্ট মনে রাখার জন্য।
কায়দা করে আমি অ্যালকোহলটাকে এইভাবে ঘুরিয়ে আঁকলাম, তোমাকে বলবি আমি যে অ্যালকোহলটা আঁকলাম এটা কোন অ্যালকোহল, নামটা বলবি এটার আইইউপিএসি নেম কি হবে? ইথানল, এক্স্যাক্টলি ইথানল। CH3CH2H, আমি কিচ্ছু আঁকিনি, তো কায়দা করে এইভাবে ঘুরিয়ে গেছি CH3CH2H, ঠিক আছে? CH3CH2H। এই যে রিয়াকশনটা আমি যখন পড়ছি ভাই, এই রিয়াকশনটার মেকানিজম কিভাবে কি হলো পুরো ডিটেলস ক্লাস 12 আছে এবং বোর্ড এক্সামে এই বছরই এসছে, ঠিক আছে? এটা থেকে আমি যেটা ফর্ম করব সেটা কিভাবে হলো, এখন তোকে জাস্ট রিএজেন্ট দিয়ে মনে রাখতে হবে। ক্লাস 12 একটা মেকানিজম তুই বুঝতে পারবি ভাই, কে কাকে ইলেকট্রন দিচ্ছে স্টেপ বাই স্টেপ, 3-4টে স্টেপের থ্রুতে আমার প্রোডাক্টটা ফর্ম হচ্ছে, এটা আমার ক্লাস 12 আছে, ঠিক আছে? দেখ দুখানা টাইপের এজেন্ট হয় বলেছিলাম, মনে আছে? একটা হচ্ছে ভাই ড্রাইং এজেন্ট, একটা হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট। HCl পড়ার সময় ড্রাইং এজেন্ট মানে কি উপর ভাই H2 কে বার করবে, আর ডিহাইড্রেটিং মানে কি ভিতরে ঢুকবে, ওয়াটার বানিয়ে বার করে আনবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? ড্রাইং মানে H2 উপরে যেগুলো গেছে সেগুলো বার করে দিল, আর ওয়াটার যদি আমার নাও থাকে ফর্ম করে বার করে আনবে, সেটা হচ্ছে আমার ডিহাইড্রেটিং এজেন্ট। তো এর মধ্যে আমি দিচ্ছি কাকে? একটা ডিহাইড্রেটিং এজেন্টই দেবো। চল দেওয়া যাক। তোকে একটু মুখস্থ করতে হবে, এটা কনসেন্ট্রেটেড H2SO4 আর টেম্পারেচার 170 ডিগ্রি সেন্টিগ্রেড। কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড, কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, জাস্ট টেকনিক দেখবো। দেখ কি করবে ভাই, এগিয়ে যেটা করবে হচ্ছে এখান থেকে OH, পাশের কার্বন থেকে OH মানে ওয়াটার ভাই, বানিয়ে বার করে আনবে, ঠিক আছে? এখান থেকে OH সরে যাবে আর এখান থেকে H সরে যাবে। তুই দেখ ভাই পাশাপাশি দুটো কার্বনের একটা করে হাত ফাঁকা, তাহলে পাশাপাশি তো দুজন আছে, তাদের দুজনের একটা করে হাত ফাঁকা আছে, ওদের মধ্যে ভাই এবার বন্ধুত্বটা হবে, তাহলে এই মলিকুলটা আমি ফর্ম করবো, ঠিক আছে? তার পাশাপাশি দুজনের ভাই একটা করে হাত ফাঁকা, তাহলে ওদের মধ্যে আমার হচ্ছে বন্ডটা, ওদের মধ্যে হবে বন্ধুত্ব, তাহলে প্রোডাক্ট আমার কি হলো বলতো? এইটা হচ্ছে আমার প্রোডাক্ট, সি ডাবল বন্ড সি, বুঝতে পেরেছিস? ইথিন হয়ে গেছে, ইথিন মানে ইথিলিন, ইথিন মানে ইথিলিন, এটা হচ্ছে আমার ফর্ম হলো। আর এর সাথে আমার কি হবে? ওয়াটার ফর্ম হবে। তো একটা জিনিস দেখ, এই ইকুয়েশনটাও তোর বইতে দেখবি এইভাবেই দেওয়া আছে। দেখ একটা জিনিস ভালো করে দেখবি, H2SO4 কে কিন্তু প্লাস ফর্মেটে লিখিনি, তোর বইয়েও লেখেনি, কেন বলতো? তুই দেখ এখানে প্রোডাক্ট সাইডে কোথাও দেখতে পাচ্ছিস সালফারের কোনো গল্প? কোথাও নেই, সালফার এখানে নেই। তাহলে সালফারের কি হলো? তুই যদি এখানে প্লাস ফর্মেটে লিখতিস না, তুই পরীক্ষার সময় কনফিউজ হয়ে, আমি সালফার তো লিখিনি ভাই, তাহলে ব্যালেন্স করবো কীভাবে? তাহলে অর্গানিক রিয়েকশনে কিন্তু সবসময় ব্যালেন্স হয় না, ঠিক আছে? ব্যালেন্স হয়, ওই সব সাইড প্রোডাক্ট নিয়ে তোকে মাথায় ঘামাতে হবে না, ব্যালেন্স হবে না কেন? ব্যালেন্স তো হবেই, ব্যালেন্স তো হবে, ওগুলো নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। তাহলে এই সালফার কোথায় গেল, ইনফ্যাক্ট তোর ক্লাস 11-12 তুই বুঝতে পারবি কোথায় গেছে সালফারটা, ঠিক আছে? এই স্ট্রেস ওপর কীভাবে কী হয়েছে, কিন্তু ক্লাস 10 আমার দরকার নেই, ওটা বোঝা গেছে? তাহলে দেখ এবারে বইয়ের মধ্যে দেখ এই রিয়াকশনটা দেওয়া আছে, বার কর, বইয়ের মধ্যে বার কর। 12.16 অ্যালকিন, স্টার্ট হচ্ছে অ্যালকিন 12.16, ফার্স্ট লাইনটা মার্ক কর, অ্যালকিনস আর অলসো কল্ড অলিফিনস, অ্যালকিনস আর অলসো কল্ড অলিফিনস, একদম ফার্স্ট লাইন আছে, মার্ক করলাম। সব জেনারেল ফর্মুলাটা আমার মার্ক করা ছিল। চলে যাচ্ছি 12.16.3, প্রিপারেশন অফ ইথিন আছে। চল দেখ ইথিনের প্রিপারেশন আর ইথিলিন, যাই হোক রিঅ্যাক্টেন্ট কে কে? ইথানল অ্যান্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। আমি দেখলাম ভাই ইথানল নিয়েছিলাম আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ছিল। তারপরে দেখ রিঅ্যাকশন আছে, রিঅ্যাকশনের মধ্যে আমি শুধু এই বক্সে যেটা দেওয়া আছে সেটা মনে রাখবো, আগের স্টেপ বাই স্টেপ আমার মনে রাখার দরকার নেই। দেখ বক্সের মধ্যে দেখতে পাচ্ছিস C2H5OH অ্যারো দিয়ে কনসেন্ট্রেটেড H2SO4, নিচে 170, প্রোডাক্ট হলো C2H4 + H2, জাস্ট ওই বক্সটা মনে রাখবো, বুঝেছিস? C2H5OH তো ভাই এটাই, বই আর স্ট্রাকচার খুলে আঁকিনি, আমরা স্ট্রাকচার খুলে আঁকলাম এরকম, বোঝা গেল? ক্লিয়ার? পরীক্ষাতে তোকে যেটা চালাকি করে কিন্তু ভাই ডিগ্রি সেন্টিগ্রেড জায়গায় কেলভিন দিয়ে দিতে পারে। কত কেলভিন হবে এটা? কত কেলভিন হবে? যোগ করে আমি বল কত কেলভিন হবে? কত হচ্ছে? 443, ঠিক আছে? তাহলে 443 কেলভিন কোশ্চেন দিতেই পারে। এর মধ্যে যদি আমি 140 ডিগ্রি সেন্টিগ্রেড দিই না, তাহলে আমার প্রোডাক্ট আলাদা হয়ে যাবে, সেটা ক্লাস 11-এ আছে। 140 দিলে প্রোডাক্ট আলাদা হবে। টেম্পারেচার কন্ট্রোল করে কীভাবে প্রোডাক্ট সেপারেট করা যায়, প্রোডাক্ট আলাদা আলাদা বানানো যায়, সেগুলো ক্লাস 11-12 হবে। ওকে চল বুঝলাম। নেক্সট কালেকশন, এটাও ভাই গ্যাস। কালেকশনে দেখ লেখা আছে কালেক্টেড বাই ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, একই গল্প, ওয়াটারকে নিচে পাঠাবো, গ্যাস উপরে চলে যাবে, তাহলে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার। তারপর 1 নম্বর পয়েন্ট ইনফ্লেমেবল গ্যাস, 2 নম্বর হচ্ছে ইনসলিবল ইন ওয়াটার, হয়তো মার্ক করেছিস? তারপরে দেখ একটা বক্সের মধ্যে লেখা আছে কিন্তু আমার লাগবে না, ওটা ক্লাস 12-এ আছে, ক্লাস 12-এ ওই কোশ্চেনটা এসেছিল আগের বছর, Al23 350, ওটা আমাদের ক্লাস 10-এ লাগবে না।
অ্যালুমিনা দিয়ে কিভাবে করতে হয়, আমাদের ক্লাস 10-এ লাগছে না, ঠিক আছে। চল নেক্সট চলে যাবো হচ্ছে পরেরটা। আচ্ছা এই যে মেথডটা আমি করলাম, এখানে আমি কি করলাম বলতো, ওয়াটারকে ফর্ম করে বার করে এনেছি। তাহলে এটা কোন টাইপের রিঅ্যাকশনের এক্সাম্পল? ডিহাইড্রেশন রিঅ্যাকশনের এক্সাম্পল। ডিহাইড্রেশন মানে জল বেরিয়ে যাওয়া, তাহলে এটা হচ্ছে এক্সাম্পল কিসের? ডিহাইড্রেশন। তাহলে খাতার মধ্যে যখন রিঅ্যাকশন লিখলাম পাশে লিখে রাখবো ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন। চল বুঝতে পেরেছি, পরেরটা লেখ। এটা ছিল আমাদের ল্যাবরেটরি প্রিপারেশন, আমরা এইভাবে করছি। অ্যানাদার মেথড বলে লিখছি, পরের মেথড লেখ। অ্যানাদার মেথড বলে লেখ, অ্যানাদার মেথড বলে লিখছি 2 নাম্বার। ফ্রম হ্যালো অ্যালকেন, ফ্রম হ্যালো অ্যালকেন, ফ্রম হ্যালো অ্যালকেন। তোর বইতে আর হ্যালো অ্যালকেন বলে হেডিং দেয়নি, ঠিক আছে, আমি তো হ্যালো অ্যালকেন মানে বুঝতেই পারি। ওকে চল শুরু করা যাক। আমার কাছে আছে হচ্ছে সাপোজ এই মলিকুলটা, তোর বইতে ফার্স্ট কোনটা নিয়েছে? C2H5Cl। চলো আমি এটাই নিচ্ছি, C2H5Cl। ওকে রিএজেন্ট চেঞ্জ করবো, C2H5Cl। C2H5Cl একইভাবে আগেরটা দেখে দেখে আঁকছি, ওইচের জায়গায় Cl লিখে দিয়েছি, আর কিচ্ছু করিনি, জাস্ট ওইচের জায়গায় Cl লাগিয়েছি, আর বাকি সব আমার সেম আছে। তো যে স্টার্টিং মেটেরিয়ালটা যেটার নাম কি? আইউপিএসি নাম ক্লোরোইথেন, ক্লোরোইথেন। এইবারে দেখ আমি আগের বার যেভাবে করছিলাম না, ওয়াটার বেরিয়েছিল, এবারেও ভাই এখান থেকে HCl বেরোবে, এবং এটার মেকানিজম মতো আছে হচ্ছে ক্লাস 12 লেভেলে, ঠিক আছে। এটার মেকানিজম ক্লাস 12 আছে। কিভাবে HCl বেরোলো তুই দেখ, এখান থেকে যদি HCl বেরিয়ে যায়, বুঝতে পারছিস, এখান থেকে HCl বেরোবে। ওকে যদি HCl বেরোয় তাহলে দেখ আমি একইভাবে সেই ইথিলিন মলিকুলটা পাবো না। তো এর জন্য আমি একটা রিয়েজেন্ট দিতে হবে। রিয়েজেন্টটা দেবো হচ্ছে, চল তুই লেখ রিয়েজেন্টটা অ্যালকোহলিক KOH, অ্যালকোহলিক KOH, অ্যালকোহলিক KOH। অ্যালকোহলিক KOH মানে কি? অ্যালকোহলিক KOH মানে লেখ, অ্যালকোহলিক KOH মানে লিখছিস KOH ইন অ্যালকোহল, KOH ইন অ্যালকোহল, এটাকেই বলে অ্যালকোহলিক KOH, ঠিক আছে। KOH ইন অ্যালকোহল, এটাকেই বলে অ্যালকোহলিক KOH। পরীক্ষার সময় ভাই চালাকি করে তোকে কিন্তু এটা দিতে পারি এরকম, সাপোজ এরোর উপরে এরকম লিখেছে KOH, নিচে মিথানল, তুই বুঝতে পারবি ভাই একই জিনিসই বলছে, মিথানল মানে অ্যালকোহল, KOH মানে তো KOH। চাইলে এটা NaOH ইন মিথানল দিতে পারে, NaOH, তার মানে একটা বেস দরকার, NaOH বা KOH একটা বেস, একটা অ্যালকোহল দরকার, বুঝতে পারছিস। তাহলে ইন জেনারেল রিয়েজেন্টটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত? লিখে রাখ অর স্ল্যাশ বলে লেখ অর বেস ইন অ্যালকোহল। তোকে এত কঠিন তাই বলে বোর্ডে করবে না, অর বেস ইন অ্যালকোহল, ঠিক আছে। চল তাহলে আমি এখানে KOH ইন অ্যালকোহল নিচ্ছি, যেটা তোর বইতে আছে, KOH ইন অ্যালকোহল করলাম। কিভাবে কি হচ্ছে সেগুলো ক্লাস 12-এ জানতে পারো। এখন জাস্ট দেখি ভাই প্রোডাক্ট আমার কি হচ্ছে। তুই আর প্রোডাক্ট গেস করে ফেলেছিস, প্রোডাক্ট কি কি হচ্ছে বলতো, কি হচ্ছে প্রোডাক্ট? ফার্স্ট প্রোডাক্ট বল। C2H4। কেন হচ্ছে? কারণ ভাই আমি ইথিনের প্রিপারেশন করছি বলে হচ্ছে, এটাও তুই বলতে পারিস। বা তোকে বললাম আগের বার এখানে যেভাবে হচ্ছিল সেভাবে এখান থেকে Cl বেরোবে, এখান থেকে H বেরোবে, তাহলে আমার কি হলো ভাই? C2H4। হলো C2H4 প্লাস। এইবারে দেখ প্লাসটা একটু বুঝে শুনে লিখবো, তুই ভালো করে ভাব। আমার মিডিয়ামের মধ্যে সাপোজ HCl ফর্ম হবে, এক্স্যাক্টলি হবে HCl ফর্ম। দেখ মিডিয়ামের মধ্যে আমার HCl ফর্ম হলো, মিডিয়ামের মধ্যে আমার KOH অলরেডি বসে আছে, KOH তো আছে ভাই, প্রচুর KOH থাকবে। KOH হচ্ছে বেস, HCl হচ্ছে অ্যাসিড, আর অ্যাসিড বেস রিঅ্যাকশন হচ্ছে পৃথিবীতে ফাস্টেস্ট রিঅ্যাকশন, ঠিক আছে। যদি একটা রিঅ্যাকশন মিডিয়ামের কাছে অপশন থাকে 5টা রিঅ্যাকশন করার, তার মধ্যে যদি অপশন থাকে অ্যাসিড বেস করার, ও সবার ফার্স্টে অ্যাসিড বেসই করবে। তাহলে দেখ আমার এখানে HCl ফর্ম হবে, অবশ্যই হবে। KOH আছে, KOH-টাও থাকবে, তাহলে KOH অলরেডি বেস মিডিয়ামে বসে আছে, HCl ফর্ম হয়েছে অ্যাসিড, তাহলে ওরা আমার রিঅ্যাকশন করে কি বানাবে? KOH আর HCl-টা রিঅ্যাকশন করে কি বানাবে? তার মানে বল কোন সল্ট? KCl প্লাস H2O। এবারে তুই দেখ বইয়ের মধ্যে দেখ ইকুয়েশন এটাই লেখা আছে। 1 নাম্বার দেখ, দেখতে পাচ্ছি 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বারের মধ্যে নাম্বার 1 মার্ক করলাম, C2H5Cl প্লাস KOH। আচ্ছা KOH এর নিচে লেখা আছে না হট অ্যান্ড কনসেন্ট্রেটেড, ওটা তো না লিখলেও চলবে, তাও তুই মার্ক করে রাখ অ্যালকোহল হট কনসেন্ট্রেটেড। দেখতে পাচ্ছিস অ্যালকোহল হট কনসেন্ট্রেট লেখা আছে। ওকে প্রোডাক্ট আমি বুঝলাম কিভাবে ফর্ম হয়েছে। পরের দুখানেও দেখ একইভাবেই তুই দেখে বুঝে যাচ্ছি, একই তো গল্প। দেখ পরের দুটো একই, জাস্ট সিএর জায়গায় বিআর লাগিয়েছে, বাকি গল্প আমার সেমই আছে। তাহলে 3খানি ইকুয়েশন আমি বুঝলাম। দেখ আগেরটা আমি বলেছিলাম ডিহাইড্রেশন, এটাকে আমি কি বলবো? দেখ
এখানে আমার সিস্টেম ছেড়ে কে কে বেরিয়েছে, হাইড্রোজেনও বেরিয়েছে, সিএলও বেরিয়েছে। তাহলে কি হবে বলতো, ডিহাইড্রোহ্যালোজেনেশন, ডিহাইড্রোহ্যালোজিনেশন, কারণ এখানে হাইড্রোজেনও বেরিয়েছে আবার হ্যালোজেনও বেরিয়েছে। তাহলে এটা আমার কি হবে বলতো, ডিহাইড্রোহ্যালোজিনেশন। বুঝলি? দেখ তোর বইয়ের মধ্যে হেডিং দেওয়া আছে ডিহাইড্রোহ্যালোজিনেশন, বোঝা গেল? চল বুঝলাম ভাই, ডিহাইড্রোহ্যালোজিনেশন খাতায় চলে লিখে রাখতে পারিস, ডিহাইড্রোহ্যালোজিনেশন। ক্লিয়ার? চল বইয়ের মধ্যে মার্ক করি। 12.16.4 ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে নাম্বার 1, ইথিন ইজ আ কালারলেস ইনফ্লেমেবল গ্যাস with peculiar odor, faint sweetish smell। এটা স্কুলে জিজ্ঞেস করে, ঠিক আছে? ইথিলিনের স্মেলটা কিরকম? এমন মিষ্টি গন্ধ যে তুই শুকলে ভাই অজ্ঞান হয়ে যাবি আস্তে আস্তে। ক্লোরোফর্মের মতন, ক্লোরোফর্ম এরকমই, ঠিক আছে? মিষ্টি মিষ্টি গন্ধ, কিন্তু ভাই শুকলে অজ্ঞান হয়ে যাবি। ক্লোরোফর্ম দিয়ে একটুখানি শুকলে অজ্ঞান হয়ে যাবে এরকম নয় ভাই। ক্লোরোফর্ম দিয়ে তো ভাই অ্যানাস্থেসিয়ার কাজে ইউজ করা হয়, অ্যানাস্থেসিয়া, ঠিক আছে, অপারেশন করার আগে। তো ক্লোরোফর্মের এখন অনেক ভালো অল্টারনেটিভ চলে এসছে। ক্লোরোফর্ম এখন ওর জন্য মেডিকেল পারপাসও ততটা ইউজ করে না, ওর জায়গায় অনেক অল্টারনেটিভ আছে। 3 নম্বর পয়েন্ট দেখ, ইট ইজ স্পেয়ারিংলি সলিবল ইন ওয়াটার বাট হাইলি সলিবল ইন অর্গানিক সলভেন্ট। অর্গানিক সলভেন্টের এক্সাম্পল তোর মনে না রাখলেও চলবে। স্পেয়ারিংলি সলিবল ইন ওয়াটার বাট হাইলি সলিবল ইন অর্গানিক সলভেন্ট। 4 নাম্বারটা, প্রডিউসেস অ্যানাস্থেটিক এফেক্ট আপন ইনহেলেশন, ঠিক আছে? অ্যানাস্থেটিক এফেক্ট অন ইনহেলেশন। নেক্সট খাতা হেডিং দে, লেখ রিঅ্যাকশনস অফ ইথিন, reactions of ethene, reactions of ethene। ওকে চল শুরু করা যাক, রিঅ্যাকশনস অফ ইথিন। তাহলে আমি এখন কি করবো, ইথিনকে রিঅ্যাকশন করাবো কার সাথে? খাতার বাদিকে চল ইথিনের ছবি আঁক, তারপরে অ্যারো দে, অ্যারোর উপরে কিছুটা লিখবো। ইথিনের ছবি আঁকবি, ডাবল বন্ডটা খুলে আঁকবি। ইথিনের ছবি আঁকছিস, ডাবল বন্ডটা খুলে অ্যারো দিচ্ছিস, এবার অ্যারোর উপরে খেলবো, ঠিক আছে? এই হচ্ছে আমার ইথিন আছে। আচ্ছা দেখ, আমার টার্গেট হচ্ছে, ভালো করে দেখবি আমি কি করতে চাইছি। আমি যেটা করবো হচ্ছে, আগে আমি প্রোডাক্টটা কি, তারপরে রিয়েজেন্টগুলো আঁকবো। আমার ইথিনে আমি এখন সব রিঅ্যাকশন অ্যাডিশনের এক্সাম্পল দেবো, অ্যাডিশনই হবে এর মধ্যে। আমার অ্যাডিশন এবার লিখছিলাম, আমি করছি হচ্ছে, এদিকে দেখবি এটা তোর ক্লাস 11-12 পর নেক্সট 2 বছরের জন্য মনে রাখতে হবে যদি সায়েন্স নিয়ে পড়িস। আমার টার্গেট হচ্ছে কি বলতো, আমি ডাবল বন্ড ভেঙে ভাই এদিকে একটা হাইড্রোজেন দেবো, এদিকে একটা হাইড্রোজেন দেবো। তার মানে আমি সোজা কথা সিস্টেমের মধ্যে হাইড্রোজেন অ্যাড করবো। হাইড্রোজেন অ্যাডকে আমি কি বলবো বলতো, হাইড্রোজিনেশন। হাইড্রোজেন বার করে নেওয়াকে বলবো ডিহাইড্রোজিনেশন, ঠিক আছে? হাইড্রোজেন আমি এখন অ্যাড করতে চলেছি, তারপরে রিডাকশনও বটে, রিডাকশন হচ্ছে আমার ভাই। তাহলে এখন আমি করছি হাইড্রোজিনেশন, বোঝা গেল? হাইড্রোজেন আমি অ্যাড করছি। তাহলে প্রোডাক্টটা স্ট্রাকচার কি হবে বল? তাহলে প্রোডাক্ট কি হলো, প্রোডাক্টটা ধর ডাবল বন্ড ভেঙে এই কার্বনে একটা হাইড্রোজেন, ওই কার্বনে একটা হাইড্রোজেন। প্রোডাক্টটা আমার কি ভাই, নামটা কি? প্রোডাক্টের নামটা কি? ইথেন। তাহলে ছিল ইথিন, হলো ইথেন। মাঝখানে তো কিছু একটা দিতে হবে না, এমনি এমনি তো হবে না, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এবার রিএজেন্টগুলো কি চল লেখা যাক। তাহলে আমি এখানে হাইড্রোজেন অ্যাড করছি, ক্লিয়ার? তাহলে রিএজেন্টগুলো লিখছি, তোকে মনে রাখতে হবে, নেক্সট 2 বছর যদি মনে রাখা শুরু করলি। হাইড্রোজেন তো দিতেই হবে ভাই, তাহলে নাহলে কিভাবে করবো হাইড্রোজেন? আচ্ছা রিঅ্যাকশনে ক্যাটালিস্টের কাজ করে নিকেল, হাইড্রোজেন নিকেল দিতে পারি, নিকেল উইথ হাইড্রোজেন। ওকে, যদি নিকেল উইথ হাইড্রোজেন হয় তখন আমরা টেম্পারেচার সাপ্লাই করতে হবে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। যদিও টেম্পারেচার তোর 11-12 না নিকলেও চলে, ক্লাস 10 তোর বইতে অলরেডি দেওয়া আছে নিকেল হাইড্রোজেন 200 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তাহলে নিকেল হাইড্রোজেন 200। এর জায়গায় ভাই আমি আরো একটা জিনিস দেবো, চাই এদিকে টাকা, হাইড্রোজেন দিতে হবে উইথ প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম ভাই ভালো মেটাল, নিকেলের থেকে ভালো মেটাল, দাম বেশি বলে বলছি না, প্ল্যাটিনাম ভালো মেটাল। কেন? ওটার অ্যাক্টিভিটি বেশি হয়, ঠিক আছে? ওই জন্য দামও বেশি, তুই বুঝতে পারছিস। প্ল্যাটিনাম যেহেতু আমার দাম বেশি, ভালো মেটাল, ওর এফেক্টিভনেস অনেক বেশি, এখানে টেম্পারেচার না দিলেও চলে, টেম্পারেচার দেওয়া দরকার। নিকেল ভাই কম দামি মেটাল, ওই জন্য টেম্পারেচার দিতে হবে। ওর H2PD প্যালাডিয়াম, প্যালাডিয়াম দিলে আমার হয়ে যায়। যখন প্ল্যাটিনাম হাইড্রোজেন দেয় তখন টেম্পারেচার দেওয়া দরকার, প্ল্যাটিনাম হাইড্রোজেন যখন দিচ্ছি তখন টেম্পারেচার দেওয়া দরকার। নিকেল যখন দিই তখন আমার টেম্পারেচার দিতে হবে। নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম, দেখেন না পিরিয়ডগুলো সেম পিরিয়ডে আছে, নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম, নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম সেম গ্রুপে, সেম গ্রুপে আছে। সেম গ্রুপে থাকলে ভাই প্রপার্টি সেম হয়, তাহলে ওখানে যাই করুক সেম সেম টাইপ
200°C আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। এবারে নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম এরা না সারফেস হিসেবে ইউজ হয়, সেগুলো আমাদের সিলেবাসে নেই। সেগুলো আছে হচ্ছে তোর ক্লাস 11-12-এও নেই, বোর্ড এক্সামেও নেই, জয়েন্টে আছে সারফেস কেমিস্ট্রি। তোকে আমি একটা আইডিয়া দিচ্ছি কীরকম হয়, এদিকে তাকাতে পারিস। নিকেল হচ্ছে একটা সারফেস হিসেবে কাজ করে, অ্যাডজর্বেন্ট বলে কিছু টার্ম আছে সারফেস কেমিস্ট্রির পার্ট। এই নিকেলের উপরে ভাই হাইড্রোজেন এরকম অ্যাডজর্ব হয়, অ্যাডজর্ব মানে নিকেলের উপরে ভাই এরকম চিপকে যাচ্ছে, ঠিক আছে, H2 গুলো। এবারে এই হাইড্রোজেন এরকম গিয়ে জুড়ে যায়। এই মেকানিজম আজ অব্দি ওয়েল ডিসকভার না যে কিভাবে অ্যাকচুয়ালি হচ্ছে, ঠিক আছে, এটা এখন অব্দি ভাই এক্স্যাক্টলি ডিসকভার নেই যে কিভাবে হচ্ছে। তো যাই হোক, এটা অ্যাডজর্বেন্টের পার্ট। অ্যাডজর্পশন, অ্যাবজর্পশন দুখান আলাদা আলাদা টার্ম আছে, ওসব আমাদের লাগবে না কিছু, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রিয়াকশন, যেটা আমরা কি করলাম ভাই, রিডিউস করলাম, মানে ডিহাইড্রোজিনেশন হচ্ছে, বোঝা গেছে। চল বুঝলাম। তাহলে তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন দেয় হাউ ক্যান ইউ কনভার্ট ইথিন টু ইথেন, তুই কি করবি বলতো? জাস্ট তুই হচ্ছে এরকম ছবি আঁকবি, ইথিনের অ্যারো দিবি, অ্যারোর উপরে তুই তিনটার মধ্যে যে কোনো একটা দিতে পারিস। নিকেল হাইড্রোজেন 200°C দিতে পারিস, প্রোডাক্টটা দিয়েছে ইথেন, বোঝা গেল? ক্লিয়ার, বুঝতে পেরেছিস? চল বইয়ের মধ্যে মার্ক করি, তারপরে আসছি পরের টাইপ অফ রিয়াকশন। তাহলে নাম্বার 1 এডিশন রিয়াকশন, তারপরে দেখা আছে বইয়ের মধ্যে এডিশন রিয়াকশন মধ্যে নাম্বার 1 এডিশন অফ হাইড্রোজেন, ব্র্যাকেটে হাইড্রোজিনেশন। তার মধ্যে বোল্ডে লেখা আছে প্ল্যাটিনাম অর প্যালাডিয়াম এট অর্ডিনারি টেম্পারেচার অর নিকেল এট 200°C দিয়ে রিয়াকশনটা দেখ দেওয়া আছে C2H4 প্লাস H2, এরও দিয়ে নিকেল 200°C, প্রোডাক্ট হচ্ছে আমার ইথেন, বোঝা গেছে? চল খাতায় হেডিং দে পরের টাইপ অফ রিয়াকশন, 2 নাম্বার রিয়াকশন লেখ, 2 নাম্বার রিয়াকশন লেখ খাতায়। এটা 1 নাম্বার কিছু হেডিং দিয়েছিলি, 1 নাম্বার করলাম তো, 2 নাম্বার লেখ। চল হেডিং দিতে হবে না, তুই এদিকে তাকাতালেই হবে। আচ্ছা 1 নাম্বারটা ওখানে হেডিং দিয়ে দে হাইড্রোজিনেশন, খাতায় 1 নাম্বার যেটা হেডিং দিয়েছিলি লেখ হাইড্রোজিনেশন, হাইড্রোজিনেশন। 2 নাম্বার হেডিং আমি পরে আসছি। এইবারে ভালো করে দেখবি আমি এখন কি অ্যাড করব। আমি এখন অ্যাড করব হচ্ছে ভাই 2টো কার্বনে হ্যালোজেন অ্যাড করব। তাই এটাকে আমি কি বলতে পারি, হ্যালোজিনেশন। আমি এখন টার্গেট হচ্ছে 2খানা কার্বনে আমি হ্যালোজেন অ্যাড করব, এদিকে একটা হ্যালোজেন, এদিকে একটা হ্যালোজেন। তাহলে এটা হেডিং লেখ হ্যালোজিনেশন, HALOGENATION, HALOGENATION, হ্যালোজিনেশন, ঠিক আছে, হ্যালোজেন অ্যাডিশন, হ্যালোজিনেশন। চল দেখ, আমি সবার ফার্স্টে করবো হচ্ছে ভাই ক্লোরিন অ্যাডিশন। সবার ফার্স্টে আমি করছি এর মধ্যে ক্লোরিন অ্যাডিশন। তো সিলেবাসে আছে হচ্ছে Cl